আমরা এখন যাচ্ছি একজন মুক্তিযোদ্ধার ক্ষেত খামার নিয়ে, তার জীবন জীবিকা নিয়ে করুণ কাহিনী শুনবো, সাথে আপনাদের সাথে শেয়ার করবো। তাই যাইতেছি, সবাই ভিডিওটি দেখবেন, ভালো লাগলে মুক্তিযোদ্ধার কথাগুলোর মতামত দিবেন। আমরা এখন ওনার কাছে যাইতেছি, ওনার জীবন কেমন চলতেছে, ভালো মন্দ সবগুলো আপনাদের সাথে শেয়ার করব। এই যে উনি চলে আসে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো কেমন আছেন? ইনশাআল্লাহ ভালো আছি। এখানে কি করতেছেন? এখানে এই আমি পূরণের জন্য কাজকর্ম করতেছি, শাকসবজি লাগিয়েছি। এখন আমার আব্বা এই জমিনটাতে বেশিরভাগই ঘুরেফিরে করতেন। একটা অসহায় ছেলে আবুল কাশেম, গ্রাম হইলো সর্দার বাড়ি। তো আমার বাবার সাথে সে থাকতো, এইখানে কাজকর্ম করতো আমার বাবার সাথে। অসহায় সে, তো আমার বাবা তাকে কাজকর্ম শিখিয়েছে। আমি মরে গেলেও তুমি খেতে পারবা, একটু কোদাল দিয়া মাটি টানা শিখো। এখনো সে জীবিত আছে, 72 বছর বয়স। এটা হলো আমি ওই নতুন অবস্থাতে খিরা চাষ করছি, এই মাত্র ফুল আসছে, কলিও দুই একটা আসছে দেখা যায়। তারপরে পাশে এই অল্প কতটুকু মানে 5 শতক জমি হবে, এটাতে আমি আবার এইটারে কি বলে না ওই হেলন সই লাগাইছি। তারপরে একটু দূরে আসেন, এই আমার বাবা যেখানে বসি অসহায় ছেলেটা নিয়ে কাজ করতেন, ওইখানে আমি একটি শাল কমলা গাছ লাগিয়েছি, পাশে একটা করলা গাছ দিয়েছি। এরপরে এইদিকে আসেন, এই পাশে একটা এই সরসিন্দা গাছ লাগিয়েছি, পাশে একটা শাল কমলা গাছ লাগিয়েছি। তারপরে এইদিকে আসেন, ইনশাআল্লাহ যদি আমি একটু সহযোগিতা পাই আরো উন্নত করতে চেষ্টা করব। এইটা হলো বগিফাটের শাক লাগিয়েছি, বগিফাট। পাশে একটু মূলা গাছও চাষ করেছি, একটু মিষ্টি কুমড়ো গাছও দিয়েছি, তারপরে একটা সরসিন্দা গাছ দিয়েছি। এখানে আবার মাটির তলে যে লাল আলু হয়, ওই আলু চাষ করেছি। পাশে কয়েকটা টমেটো গাছ লাগিয়েছি দেখার জন্য। তারপরে এই পাশে আসেন, এই ক্ষীরা গাছে আমার ফুল আসছে, সকাল বিকাল পরিচর্যা করতেছি। এরপরে নমাজ কালাম পড়তেছি। মুক্তিযুদ্ধের সময় সুবেদার লুৎফর রহমান সাহেবের সাথে, ওলিউল্লাহ কমান্ডারের সাথে ওনাদের সহকারী হিসাবে কাজ করছি। এখন না, আমি ওইখানে যাই না, দেশে ওনাদের সাথে কাজকর্ম করছি, মানে বিভিন্ন কাজে অংশগ্রহণ করছি। আমি ভারতে যাইতে পারি নাই, মিথ্যা কথা বলবো না, নমাজ কালাম পড়ি। এখন অসহায়, একটু শারীরিক অসুস্থ, করোনাকালীন 1.5 বছর মাথা একেবারে অসুস্থ ছিলাম, মৃত্যু মুখে ছিলাম। আল্লাহ তাআলা ময় মুরব্বীদের দোয়ায় আমি এই পর্যন্ত আসিয়েছি। আল্লাহ তাআলা আমাকে এখনো জীবিত রাখছে। আমি ছাত্র জীবনে পড়ালেখা করছি, আবিরপাড়া হাই স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিয়েছি কফিলউদ্দিন কলেজে। এরপরে গৃহশিক্ষক হিসাবে অনেক সময় কাজ করছি, সৌদি প্রবাসে ছিলাম। এরপরে দেশে আসছি, ঢাকাতে আমি একটা বেকারিতে চাকরি করছি। এরপরে বিভিন্ন কাজে জড়িত ছিলাম। মুক্তিযুদ্ধের পরে আমি চিটাগাং শহরে স্বাভাবিক কনস্ট্রাকশনে আব্দুল ওদুদ কন্ট্রাক্টরের সাথে অনেক কাজ করছি। তারপরে এখন তো বয়সের ভারে দেশে চলে আসছি, নামাজ কালাম পড়ি, ছেলে মেয়েকে দেখাশোনা করি। এই আমার ওয়াইফও একজন শিক্ষিকা ছিলেন, আমিও একজন শিক্ষক ছিলাম। এখন আসি আপনাদের দোয়ায়, কোনো রকম জীবন নির্বাহ করি চলি। ছেলে মেয়েকে পড়ালেখা করাই, একজন হাফেজ হইতেছে আর মেয়ে অনার্স পড়তেছে। আল্লাহ দোয়া করবেন আমাকে, আল্লাহ যেন এদেরকে মানুষ করে দিতে পারে। শুকর আলহামদুলিল্লাহ। আমি যদি কিছু সহযোগিতা পাই এইগুলা জনসাধারণের মধ্যে প্রোডাক্ট করার জন্য একটু চেষ্টা করবো আরো, যদি আল্লাহ হায়াত রাখে আর শরীর সুস্থ রাখে, আমাকে দোয়া করবেন। আলহামদুলিল্লাহ। যাই হোক বন্ধুরা, একজন মুক্তিযোদ্ধার করুণ কাহিনী শুনলাম, তার লাইফের কিছু ঘটনা আমাদের সাথে শেয়ার করলো, আপনারা সবাই শুনলেন। এখন ওনার যে পরিস্থিতি, যাই হোক এখন সবাই সবার জন্য দোয়া করবেন। আর পারলে আমাদের দেশের এবং মুক্তিযোদ্ধা আছে, যাতে সবাই